আমি হাঁপিয়ে গেছি, আমার মাথায় কিছুই আসছে না, আমি কি করব? আমার এমসিকিউ চাই, আমার এসিকিউ চাই, আমার বড় প্রশ্ন চাই, আমার 100% কমন চাই দাদা। আমি 2-3-4টে প্রশ্নের মধ্যে আমি সব কমন পেতে চাই দাদা। আমি প্রশ্নপত্র চাই, কিন্তু এবারে তো প্রশ্ন কিন্তু তো স্কুল করছে, আমি প্রশ্নপত্র কি করে পাবো? আমি কিচ্ছু মাথায় আসছে না, আমার সারা বছর ধরে আমি খেটে গেছি, আমি কিচ্ছু মাথায় আমার কিচ্ছু বুঝতে পারছি না, আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি দাদা। আমার সাহায্য করো, আমি ইংলিশে কিচ্ছু জানি না দাদা। দাদা প্লিজ দয়া করে আমার সাহায্য করুন, এবছর বাঁচিয়ে দিন দাদা। দাদা আমি পরের বছর থেকে ভালো করে পড়বো, আমি 12-এর জন্য পড়বো। সব চিন্তা ছেড়ে দাও, আমাদের ওপর চিন্তাগুলো অর্পণ করো, তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, কারণ তোমাদের চিন্তা আমরা নেওয়ার দায়িত্ব গ্রহণ করেছি। তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, তোমাদের এমসিকিউ থেকে, এসিকিউ থেকে, এলএকিউ থেকে রাইটিং সব কমন পাবে 100%। দাদা আমি তোমাদের বিশ্বাস করতে পারছি নি। এক কাজ করো, চ্যানেল পেজে চলে যাও, গিয়ে বাংলার ভিডিওগুলো দেখো, পিডিএফ নাও, তোমার স্কুলের প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে নাও। যদি মনে হয় হ্যাঁ দাদা 100% মিলেছে তো থ্যাংক ইউ, আর যদি বলে না মেলেনি তাহলে তোমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, কারণ আমাদের প্রশ্নপত্র পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে এসছে, গ্যারেন্টি সহ। তোমরা দেখে নাও, তোমার বিশ্বাস না হলে তোমার বন্ধুকে ফোন করো যে দাদা এই দেখতে এই প্রশ্নটা এসছে, এই পিডিএফের মধ্যে আছে প্রশ্নটা, একদম হুবহু মাত্র কয়েকটা প্রশ্নের মধ্যে তোমরা সব কমন পেয়ে যাবে। আচ্ছা দাদা এবারে প্রশ্ন তো তোমার স্কুল করছে না, ওই মানে বোর্ড করছে না, স্কুল করছে, তাহলে তুমি কি করে বলছো প্রশ্নপত্র ফাঁস? অপেক্ষা করো, বলে দিচ্ছি, তোমাদের প্রশ্নপত্র স্কুলই করছে, মানে স্কুলেই হচ্ছে, কিন্তু দিচ্ছে প্রশ্নগুলি পর্ষদ মাত্র তোমাদের যে এমসিকিউ যত পরিমাণ, এসিকিউ যত পরিমাণ সব দিয়ে দিয়েছে, জাস্ট নাম্বার আলাদা। অর্থাৎ তোমার স্কুলে যদি 1-এর দাগের প্রশ্ন একটা থাকে, সেই 1-এর দাগের প্রশ্নটা তোমার অন্য স্কুলে সেটা 6-এর দাগের প্রশ্নে চলে যাবে, 5-এর দাগের প্রশ্নে 6-এর দাগ 8-এর দাগে চলে যাবে, প্রশ্ন ঘুরিয়ে। কিন্তু প্রশ্ন সব বোর্ড পাঠিয়ে দিয়েছে নিজস্ব। এখানে একটা দেখো, তোমাদের 1 নম্বর কথা হচ্ছে, এটা কেন বলা হয়েছে জানো, যে স্কুল প্রশ্ন করছে, কারণ হচ্ছে তোমরা কামাই করো, তোমরা মানে স্কুলে যাও না, তোমরা অনেক কিছুই মানে এদিক খেলা ফেলা করো, তো সেই জন্যই যাতে কি হয় না, তোমরা স্যারদের পড়াগুলো ভালো করে শোনো, স্যারদের কি সাজেশন দিচ্ছে সেগুলো যাতে তোমরা নোট করো, স্কুলে আসো, সেই জন্যই তা তোমাদের জন্য এই ব্যবস্থা বা এই মিথ্যা কথাটা, বা একটা মিথ্যা কথা না, এটা একটা ধরনের পদ্ধতি ব্যবহার করেছে, ঠিক আছে? তো সমস্ত স্কুলের স্যার ম্যাডামদের আমি ক্ষমা চাইছি যে এইটা রিভিল করার জন্য, কিন্তু দেখো আমরা একটা স্যার, আমরা স্কুলের স্যার, আমরা এইচএস এর খাতা দেখছি, আমরা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমরা দেখে কেমন হয়ে যাচ্ছি। আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বলুন স্যার। প্রথমত বলি স্যার, আচ্ছা আমি যদি প্রশ্ন আসতে পারে দাদা, আপনি কোথাকার স্কুল বলে রাখি, চন্দননগরের স্কুল, এর বাইরে আর কিছু বলতে পারবো না। দেখো প্রথমত বলে রাখতে চাই যে তোমরা সকলেই এই ভিডিওটা ক্যারি অন করছো এখনো পর্যন্ত, একদম করে যাচ্ছি, যারা যারা দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। একদম তোমাদের প্রথম 2 থেকে 3টে কাজ বলি। তোমরা যদি সত্যি সত্যি মন থেকে চাও যে তুমি প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দেবে, বা সেই প্রশ্নগুলো তুমি পাবে এবং সেগুলো উত্তর তৈরি করে পরীক্ষা দিয়ে যাবে, আমি পাবো বলেই তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছি। দেখো যদি সেটা দেখে থাকো তাহলে আর 2 মিনিট ধৈর্য করো। আচ্ছা পেয়ে যাবো তো, দিয়ে দেবেন তো, আর 100% পাবে এইটুকু গ্যারান্টি দিচ্ছি বলে তো তোমাকে বলছি, আর 2 মিনিট ধৈর্য ধরো, আর 2 মিনিট দাঁড়ান। জীবনে 2 মিনিট যদি তুমি একটুখানি মানে রয়েস হয়ে দেখো, আর নিজেকে আগে শান্ত করো, ফার্স্টে শান্ত করো, প্রয়োজনে মেডিটেশন করো, কিন্তু শান্ত হও, নিজের মধ্যে সেই ক্ষমতাকে জাগরিত করো যে আমি ধৈর্য সহকারে, ধৈর্যবান না হলে জীবনে সাফল্য পাওয়া যাবে না। চিন্তা থাকলেও তুমি চিন্তা করে কিছু করতে পারবে না, তুমি চিন্তা না করে তোমার বন্ধুকে বাঁচাতে পারবে না, তুমি চিন্তা না করে তুমি তোমার প্রেমিকাকে গিয়ে কিছু করতে পারবে না। আমি তো বুঝতে পারিনি না, একটা গল্প মানে এইচএস এর একটা স্টুডেন্ট কি লিখছেন জানেন না, আমরা দেখছি, আমি সবটাই জানি, আমি সব তুলে ধরে পরবর্তীকালে, হে নন্দিনী তোমার নামে লিখেছিলাম গান পরীক্ষার হলে, আজ আর বাকিটা আর বলছি না, মানে এইরকমই অবস্থা। স্যার আপনি শুধু এটাই বললেন, আমি তো একটা জিনিস দেখলাম যে স্যার একটা ছেলে লিখেছে, হে বিধাতা তুমি কেন আমার জন্য তাকে তৈরি করে পাঠালে, জীবনটা বরবাদ হয়ে গেল, পরীক্ষার আগে কেন, পরীক্ষার পর কেন পেলাম না। একদম অনেকে মনে হচ্ছে যে আমরা ঠাট্টা ইয়ার্কি হচ্ছে, আসলে এরকম কিছুই না, আসলে এটা সহজ উত্তর হচ্ছে, দেখো তোমরা, আমি জানি তোমাদের এখন সময়টা খারাপ যাচ্ছে বা তোমরা এরকম সিচুয়েশনের মধ্যে রয়েছে, তোমাদের যাতে ভবিষ্যতে এরকম না হয়, এইচএসসি যেন ভালো করে পড়াশোনা করতে পারো, তার জন্য আমরা আগাম সতর্ক তোমাদের দিয়ে দিলাম। এবার দেখো তোমাদের আমি এই নিয়ে ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের সাবস্ক্রাইব করো, ওদের একটু বলে দিই, দাঁড়ান অবশ্যই বলে দিন। দেখো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার মাধ্যমে তুমি একটা পিডিএফ পাবে, পিডিএফটা কিভাবে পাবে সেটা বলে দিচ্ছি। তোমার ফার্স্টে তোমাকে পাসওয়ার্ড কালেকশন করতে হবে। পাসওয়ার্ডের জন্য আমি কি করতে হবে? দেখো পাসওয়ার্ডের জন্য তোমাকে অন্য কিছু করতে হবে না, প্রথম থেকে শেষ অবধি তোমাকে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। যদি তুমি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার ধৈর্যটা তোমার মধ্যে থাকে, তাহলে তুমি পাবে পিডিএফ। ওকে
তারপর ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিকের মাধ্যমে তুমি সেই পিডিএফটা মানে পাসওয়ার্ডটা দেবে এবং পিডিএফটা নিয়ে যাবে। এবার স্যার আপনার কিছু মূল্যবান বক্তব্য আপনি বলে দিন স্টুডেন্টদের। দেখুন আমার কাছে মূল্যবান বক্তব্য বলতে একটাই রয়েছে, প্রথমে তোমরা তোমাদের মধ্যে দেখো প্রত্যেকটা মাত্র 10 সেকেন্ড ভিডিও শেষ হয়ে যাবে। এমসিকিউ নিয়ে চিন্তা, এমসিকিউ প্লাস তোমাদের প্লাস তোমাদের 5 মিনিটের যে এটা রয়েছে তোমাদের যে মানে 5 দাগের যে বড় প্রশ্নগুলো থাকে ওই নিয়ে তোমাদের চিন্তা করার কিছু নেই। আমরা যে পিডিএফ দিয়েছি মাত্র 2-3টে করে প্রশ্ন রয়েছে, জাস্ট তোমরা চোখ বোলাবে তোমাদের নোট বই থেকে কিংবা তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তার কাছ থেকে শুধু উত্তরগুলো কালেক্ট করে নেবে, নিয়ে জাস্ট রেডি করে চলে যাও। তোমাদের গ্যারান্টি দিচ্ছে তোমরা ডুববে না, যাও। তো এই চ্যানেল তোমাদের গ্যারান্টি দিচ্ছে, তোমরা নিশ্চিন্ত থাকো। বললাম তো তোমাদের চিন্তা আমরা নিয়েছি, তোমরা নিশ্চিন্ত থাকো। এবার তোমাদের মধ্যে যে ভাই বোন রয়েছে যারা পড়তে পারছে না, তোমার যে বন্ধু বান্ধব তাদের অবস্থা খারাপ, বাড়ির সিচুয়েশন ভালো না, তাদের পিডিএফটা সেন্ড করো। ভিডিও সেন্ড যদি মনে করো না আমি ভিডিও সেন্ড করবো না, দরকার নেই, তুমি অন্তত পিডিএফটাকে সেন্ড করো। পিডিএফের পাসওয়ার্ড বলতে হাত বাড়াও তাকে সাহায্য করো। আর পিডিএফের পাসওয়ার্ড বলতে কিছুই নেই, তোমরা এক কাজ করো, জাস্ট ক্লিক করো। তোমাদের ওয়েট করো, এর মানে এটা নয় যে আমি তোমাদের জন্য 5 মিনিট ধরে করলাম না, একমাত্র যার ধৈর্য আছে সেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলো এবং তোমাদের জন্য আমরা এই কাজটা করলাম, অর্থাৎ আমরা কিচ্ছু রাখিনি। যাও গিয়ে ক্লিক করো, নিয়ে নাও।